যদি দুর্নীতি বন্ধ করা যায়, বাংলাদেশের টাকা যদি বাংলাদেশে থাকে, তাহলে উন্নয়ন করা কোনো ব্যাপার না। ঠিক আজকে আমাদের নেতা তারেক রহমান যখন উন্নয়ন করছেন, আপনারা দেখছেন এই দেশের বিরোধী দল হঠাৎ করে হয়ে গেছে আর কি, কেউ নাই তাই বিরোধী দল তো একজনকে হইতে হবে, হয়ে গেছেন বিরোধী দল হয়ে 2 মাস না যাইতেই বলে গদি পাল্টায় ফেলাবো, উল্টায় ফেলাবো, ক্ষমতায় রাখবো না, জনগণ নাকি দল সব তার সাথে আছে। আরে ভাই, জনগণ যদি আপনাদের সাথে থাকতো তাহলে তো আপনারাই ক্ষমতায় যাইতেন। এই কারণে আজকে হাবিবুর রশিদকে আপনারা পেয়েছেন। আমি মনে আপনারা ভাগ্যবান, এই জন্য একজনের পরীক্ষিত নেতা, তাকে আপনারা এমপি বানিয়েছেন। এবং আমি বিশ্বাস করি এই হাবিব এবং আমাকে যদি আপনারা কাজের সুযোগ দেন, আমরা 2 ভাই মিলে আপনাদের টোটাল এলাকার চেহারা পাল্টে দেব। আমি আপনাদের মন্ত্রীকে বলেছি যে তুমি যে মন্ত্রণালয়ের মন্ত্রী, তোমার দায়িত্ব এখানে ব্রিজটা করার, আর অন্যান্য রাস্তা যা করার ইনশাল্লাহ আমি সব করে দেব তোমাকে। কারণ এটা আমরা এলাকার উন্নয়নে বিশ্বাস করি। আমাদের নেতা তারেক রহমান উনি প্রতি 15 দিন পর পর আমাদের সাথে নিয়ে বসেন। ঢাকা শহরে কোথায় কি হলো, কোথায় কি করা দরকার, সেই বৈঠকে আপনারা অনেক সময় আপনাদের মন্ত্রীও থাকে আমাদের সাথে। উনি জানতে চান কোথায় কি হলো, কোথায় কি হচ্ছে, কোথায় কি করা দরকার। এই ধরনের নেতারা যখন রাষ্ট্রের দায়িত্বে থাকেন, তখন তো রাষ্ট্রের পরিবর্তন হবেই। কি বলেন, হবে না? ইনশাআল্লাহ হবে। কারণ যেমনি ওই শহীদ জিয়া বলেছিলেন, সেই সময় উন্নয়ন যে সোপান তিনি রচনা করেছিলেন সেটা সম্ভব হয়েছিল। তিনি 2টা কথা বলেছিলেন, দুর্নীতি বন্ধ করতে হবে, চুরি বাটপারি বন্ধ করতে হবে। যদি দুর্নীতি বন্ধ করা যায়, বাংলাদেশের টাকা যদি বাংলাদেশে থাকে, তাহলে উন্নয়ন করা কোনো ব্যাপার না। ঠিক আজকে আমাদের নেতা তারেক রহমান যখন উন্নয়ন করছেন, আপনারা দেখছেন এই দেশের বিরোধী দল হঠাৎ করে হয়ে গেছে আর কি, কেউ নাই তাই বিরোধী দল তো একজনকে হইতে হবে, হয়ে গেছেন বিরোধী দল হয়ে 2 মাস না যাইতেই বলে গদি পাল্টায় ফেলাবো, উল্টায় ফেলাবো, ক্ষমতায় রাখবো না, জনগণ নাকি দল সব তার সাথে আছে। আরে ভাই, জনগণ যদি আপনাদের সাথে থাকতো তাহলে তো আপনারাই ক্ষমতায় যাইতেন। জনগণ আপনাদের সাথে নাই, কারণ জনগণ আপনাদেরকে আগেও দেখেছে আর আপনাদেরকে চিনে। আর বিএনপিকে তারা বারবার দেখেছে, শহীদ জিয়াকে দেখেছে, বেগম খালেদা জিয়াকে দেখেছে। সেই কারণে আজকে তারেক রহমানকেও তারা দেখতে চায়। তারেক রহমানের উপর আজকে নির্ভরশীল তারা। কারণ তারেক রহমান যে কথা বলেছেন, যে স্বপ্ন দেখিয়েছেন এই দেশের মানুষকে, আমরা আজকে তারা ভয় পায়। তারা কেন তাড়াতাড়ি আন্দোলনের কথা বলে জানেন? তারা কেন গদি উল্টাইতে চায় জানেন? কারণ তারেক রহমান আজকে যে কাজ করছেন এই হাবিবকে দিয়ে, হাবিব যদি এই 5 বছর আপনাদের এলাকায় উন্নয়নের কাজ করতে পারে, এই এলাকায় বিরোধী দলের কোনো ভূমিকা থাকবে? থাকবে না। ঠিক তেমনি তারেক রহমান আজকে সারা দেশে যে কাজ করছেন, সেই কাজ যদি করে, আগামীতেও কাউকে খুঁজে পাওয়া যাবে না। এইটাই তারা ভয় পায়। এই জন্য তারেক রহমানের কাজ করতে দিতে চায় না। তারা বাধাগ্রস্ত করতে চায়, উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়।